চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এই সপ্তাহে অ্যাকচুয়ালি আমি টার্গেটই ছিল যে এটা হচ্ছে লাস্টের দিকে করব। তো সময় সবার লাস্টে আমি দেখবো এবং আগে দেখলেও এটাকে হচ্ছে আমি রিভিউ পরে করব। তার কারণে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আসছিল না। সেটা হয়েছে ওই অরিজিনালসে কাল রাত্রি 2, যেটা 12টা যে বেরিয়েছে ওই বছর বেরোবে, হয়েছে আপকামিংয়ে। সেইখানে 12টার মধ্যে থেকে একটা, ঠিক আছে। তো এবং যেটাতে সৌমিত্রিষা এবং অনুজয় করেছে, একটি অভিনেতা, তো মেন লিড রোলে রয়েছে। তো কেমন লাগলো, আমি তার আগে কেমন লাগলো বলার আগে জাস্ট একটাই কথা বলবো, যে যে ওয়েব সিরিজের পার্ট 2 দরকার ছিল না, সেই ওয়েব সিরিজের পার্ট 2 আনাটাই সবচেয়ে বড় ভুল। মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভ, ঠিক আছে। এবং যদি বলে কিরকম লাগলো, আমি এটুকুই বলবো, যাদের সিরিয়াল ভালো লাগে, কেচ্ছা কেলেঙ্কারি ভালো লাগে, যে নোংরামিগুলো ভালো লাগে, তাদের জন্য পারফেক্ট ওয়েব সিরিজ। তাদের জন্য 5-এর মধ্যে, আউট অফ 5-এর মধ্যে 4.5 পাবে। আর যারা কোয়ালিটি, কোয়ান্টিটি এবং অ্যাকচুয়ালি হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করে, তাদের জন্য বলবো যে প্লিজ ওয়েব সিরিজটা থেকে একটু দূরে যেতে, হালকা করে, যেটা কিন্তু আমার ক্ষেত্রে। এবারে হচ্ছে আসি স্টোরিটা একটু বলি, তারপর আমি সমস্ত কিছু এক এক করে যাব। স্টোরিটা এটাই, আগের পার্টেই ছিল, যে যখনই সৌমিত্রিষা হচ্ছে বিয়ে করে আসবে, সেই কাল রাত্রিতে হচ্ছে তার হাজবেন্ড মারা যাবে, এবং তারপর আস্তে 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 করে সবাই মারা যাবে, অনেকেই মারা যাবে। এবং সেইটা ঘটনাটা এবারও কন্টিনিউ হচ্ছে, যে এবারও সবাই হচ্ছে একটু একটু করে মারা যাবে। এবং মানে এই ক্ষেত্রে হচ্ছে অনেক ক্যারেক্টার রিভিল হয়েছে এবং তারা মারা যাবে। এবং তারপরে হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে অনুযায়ী হচ্ছে ইনভেস্টিগেশন কন্টিনিউ করে যাবে। এবং লাস্টে হচ্ছে সৌমিত্রিষার একটা পাস্ট ছিল, সে পাস্টটা হচ্ছে এখানে বেরোবে। এবং এখানেও একটা দেবী এবং মায়ার মধ্যে একটা ডিসকাশন কন্টিনিউয়াসলি চলবে। দেবী এবং মায়ের মধ্যে কন্টিনিউয়াসলি চলবে, এবং মানে মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি খুন হচ্ছে, কেচ্ছা বেরোচ্ছে, এবং তারপরে হচ্ছে ওর এক্সট্রা যেটা অ্যাড অন হয়েছে সেটা হচ্ছে ওর নিজের পাস্ট নেই। এবং কি, এবং কে মেরেছে, কেন মারছে, কিসের জন্য মারছে, কীভাবে মারছে, সেগুলো জানার জন্য হচ্ছে ওয়েব সিরিজটা দেখতে হবে। আর যদি দেখতে নাও ইচ্ছে হয়, দেখো না, কোনো প্রয়োজন নেই। আমি যদি মনে হয় যে যদি মনে হয় যে কিছু ভুল, মানে যা কে মেরেছে জানতে ইচ্ছা করে, কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার আসি অ্যাক্টিংয়ের দিকে। মানে এমন একটা ওয়েব সিরিজ যেখানে আমি অ্যাক্টিংটাকে আমি এটা একটা পয়েন্ট দিলাম, কেন আমি বুঝতে পারলাম না, মুখ ফসকে বেরিয়ে গেছে। স্ক্রিপ্টেড হলে হয়তো দিতাম না, বাট স্ক্রিপ্টেড যখন নয়, তাই বললো মুখ ফসকে বেরিয়ে গেছে। প্রত্যেকের অ্যাক্টিং খারাপ থেকে খারাপে ধরো, যার মধ্যে আমার সৌমিত্রিষাকে সবচেয়ে আগে মেনশন করতে চাই। একটা ওয়েব সিরিজে যদি সবচেয়ে জঘন্যতম অ্যাক্টিং কেউ করতে পারে, সেটা হচ্ছে সৌমিত্রিষা। আমার একটা জিনিস আছে, যে ওর ওই ন্যাকামিটা, মানে কেউ যদি বলো ওর অ্যাক্টিংটা ওটা ডিরেক্টর দিচ্ছে, আরে ভাই ন্যাকামিটা ওভার লাগছে। কিছু নেই বাবা, আমি তো জানি না আমি কি করব, মানে মায়ের সাথে যে কথাবার্তাগুলো আছে, তো সেই জিনিসগুলো একটা ভয়, মানে এতটা ন্যাকামি কি করে হতে পারে, যার পাস্ট এত রয়েছে, এত মানে এত ডেঞ্জারাস পাস্ট রয়েছে, কেন এগুলো করব। এবং সব জায়গাতেই আমার ভয় লাগছে, আমার এই করছে, আমার সেই করছে, ঠিক আছে। তো এতটাই বাজে মানে অ্যাক্টিং লেগেছে, মানে লিড অ্যাক্ট্রেসের চরিত্র রয়েছে, কিন্তু বিশ্বাস করো এরকম খুব রেয়ার ওয়েব সিরিজ হোক বা সিনেমা হোক, এরকম রেয়ার বাজে অ্যাক্টিং আমি সত্যি কথা দেখিনি রিয়েল টাইমে, রিসেন্ট টাইমে অ্যাকচুয়ালি। এইখানের মধ্যে বলা আছে না, যে খারাপের মধ্যেও ভালো যেটা রয়েছে, সেটা হচ্ছে অনুজয়ের অ্যাক্টিং। একমাত্র অ্যাক্টিং হচ্ছে অনুজয়, আর কারোরই অ্যাক্টিং আমার লাগেনি খারাপের মধ্যেও। ওর অ্যাক্টিংটা ভালো লেগেছে, ওর হচ্ছে পাঁচগুলো ভালো লেগেছে, ওর যে সিরিয়াস নোটগুলো, যে সিরিয়াসলি, বা যেটা হচ্ছে ডায়লগটা, বা যে জিনিসগুলো হচ্ছে ইনভেস্টিগেশন, এই সমস্ত জিনিসগুলো যখন ও করছে, সেই ওকে একটু ভালো লাগছে, এবং ওর অ্যাক্টিংটা, ওর ডায়লগ, কথাবার্তাগুলো একটু বেটার লাগছে, তো মোটের উপর এটা। এরপরে হচ্ছে মিউজিক। মানে বললাম না, যে আমি প্রত্যেকটা একটাই কথা বলি, যে এই রিসেন্ট টাইমসে প্রত্যেকটা মানে মিউজিকটা হচ্ছে বাংলাতে খুব মানে এনহ্যান্স করেছে, এবং বেটার করেছে, এবং ভালো করেছে। তো সেইটার মধ্যে মিউজিক, এটা হচ্ছে সেই যদি লাইনে যাওয়া হয়, এটা হচ্ছে যেন ডিগ্রেড করছে, মানে এরকম যদি 3-4টা ওয়েব সিরিজ বেরিয়েছে, হয়েছে এমনি অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। মিউজিক খারাপ, কালার গ্রেডিং খুবই খারাপ, কালার গ্রেডিং হোক বা হচ্ছে সিনেমাটোগ্রাফি, আমার একদমই ভালো লাগেনি। এরপরে যেটা হচ্ছে, আমার ডিরেক্টরকে একটা প্রশ্ন, ডিরেক্টর ভেবেছিল যে, অ্যাকচুয়ালি ডিরেক্টর, বলে দিই ফার্স্টে হচ্ছে বলে দিই, ডিরেক্টর মনে হচ্ছে ব্যোমকেশ বক্সিদের এবং ফেলুদার খুব বড় ফ্যান, কারণ ওদের প্রত্যেকটা স্টোরিতে একটা করে কেচ্ছা থাকতে পারে, মানে মোটামুটি একটা করে কেচ্ছা আছে।
এবং সে কেচ্ছাগুলোকে কী করেছে, ও দেখেছে এটাকে ভালো খাচ্ছে এবং এটা ভালো থ্রিলার মুভি হবে, তো ও কী করেছে, যে রাইটার যে আছে সে কী করেছে, ব্যোমকেশ এরকম কেচ্ছাগুলোকে বলছে তাহলে আমি একটা কেচ্ছা না করে আমি বরঞ্চ গোটা 20-15 কেচ্ছা বানিয়ে দিই এবং এর সাথে মাল্টি লেয়ার্ড করে দিই। তার মাল্টি লেয়ার্ড হলে কিছু মানুষ এনগেজ থাকবে এবং মানুষ হচ্ছে বুঝতে পারবে না, মানুষ ভয় পাবে, মানে চিন্তা ভাবনা করবে, ব্রেনের উপর প্রেশার দেবে এবং তারপরে হচ্ছে তারা আমি এক এক করে হচ্ছে রিভিল করবো, খুব সুন্দর লাগবে এবং কেচ্ছাগুলোকে এক এক করে বের করবো, খুন করবো যেরকম ব্যোমকেশ হয়। ব্যোমকেশে কি হয়েছে, একটা খুন একটা কেচ্ছা, ও কী করছে ভাই আমরা মাল্টিপিল খুন করছি, মাল্টিপিল কেচ্ছাকে বলি বানায়, তাহলে কি হচ্ছে এর ফলে কী হবে, অটোমেটিক্যালি একটা সবারই মধ্যে একটা কোশ্চেন আসবে, সবারই মধ্যে একটা চিন্তা ভাবনা আসবে, সবারই মধ্যে একটা ভাবনা আসবে যে হ্যাঁ এই তো একটা ভালো স্টোরি শুরু হয়েছে, এই তো এই মারাচ্ছে ওই মারাচ্ছে, একটা এনগেজ করে রাখবে কিন্তু এবং মাল্টি লেয়ার করবে। তো জিনিসটা হচ্ছে যে তাহলে ভাবছি যে একটা ব্যোমকেশ যদি সুপারহিট হতে পারে তাহলে তো ব্লকবাস্টার হয়ে যাবে, তো সেই চিন্তা ভাবনা করে হচ্ছে এরা মার্কেটে নামে এবং কেচ্ছার একটা ইউনিভার্স তৈরি করে দেয়। এবং কেচ্ছার ইউনিভার্স, একটা ফ্যামিলিতে এত কেচ্ছা, মানে আমি সিরিয়াসলি বলছি, মানে তুমি বাস্তব সাথে রিলেটই করতে পারবে না, যেহেতু বাংলা একটা ওয়েব সিরিজ হচ্ছে, বাঙালিদের একটা ওয়েব সিরিজ হচ্ছে, তো সেখানে তুমি একদম মানে রিলেটই করতে পারবে না, মানে সেই সিরিয়াল মার্কা যেটা হয়, মানে সিরিয়ালে চলে 5 বছরে 25টা কেচ্ছা, এ হচ্ছে ভাই 2 ঘন্টায় আমি 10খানা কেচ্ছা দেবো, 10খানা খুন দেবো। সিরিয়ালে তো খুন হয় না, বাট এখানে খুন হয় সেটা। তো এই জিনিসটা ওরা দেখেছে, মাল্টি লেয়ার্ড বানাতে চাই, যাবো মাল্টিভার্স করবো, তারপরে কেচ্ছার মাল্টিভার্স করে দেবো, তারপরে হচ্ছে জিনিসটাকে আস্তে আস্তে করে নিয়ে আসবো। কিন্তু বিশ্বাস করো কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। 2 ঘন্টার একটা 4 ঘন্টার একটা ওয়েব সিরিজ, বেসিক্যালি 2.5 ঘন্টা ওয়েব সিরিজকে 2টো পার্ট ধরে টানা এবং কেচ্ছার পর কেচ্ছা দেওয়া এবং সেগুলোকে এমন করে হচ্ছে মানে মানে কি বলবো, এমন করে পলিশ করা হয়েছে যেটা আরও বাজে পলিশিং। এবং তার উপরে হচ্ছে মানে যেটা সবচেয়ে জিনিস হচ্ছে যে কেন মানে একটা খুনের পর খুন, এবং বললাম না মানে মানে কেউ যদি থ্রিলার মুভি কেউ দেখে থাকে ডেফিনেটলি ফর শিওর সে মোটামুটি ফার্স্ট পার্টই বুঝে গেছে কে খুনি, সেকেন্ড পার্ট তাকে দেখতে হবে না। যে থ্রিলার মুভি যারা দেখেনি তাদের জন্য বলবো যে হ্যাঁ তাদের জন্য, তারা তো একটু টাইম, কিন্তু তারাও প্রেডিক্ট করতে পারবে এন্ডের দিকে, তারাও প্রেডিক্ট করতে পারবে, মানে এটা সবচেয়ে দুঃখ। এবং তারপর পুলিশের সাথে একটা এমন কানেকশন ফার্স্ট পার্টে টানা শুরু করেছিল এবং এই পার্টে হচ্ছে আরও ডিপলিভাবে ডিটেলিং করে একদম টানবে, যেটা হচ্ছে যে মানে আমার হাসি লাগছে এবং এক একটা ক্যারেক্টারকে উড়ে আসছে এবং তাকে মেরে দিচ্ছে, মানে সাই করে উড়ে আসছে, একটা গুলি করে দিল, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, মানে এরকমভাবে চলছে, মানে ক্যারেক্টারগুলোর সাথে কোনো বিল্ড আপ নেই, ক্যারেক্টারগুলোকে ইমোশনাল কিছু বানাচ্ছে না, জাস্ট ক্যারেক্টারগুলোকে আসছে মারার জন্য নিয়ে আসছে, আনছে মারছে ছেড়ে দিচ্ছে, আনছে মারছে ছেড়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার, মানে হচ্ছে মুরগি কাটার মতো, খাঁচা থেকে মুরগিটা বের করলো, জাস্ট ওইটুকুই দেখলো, আচ্ছা আমি বেরিয়েছি, সঙ্গে সঙ্গে শেষ। তো এইখানেও সেম জিনিসই, আনছে মারছে শেষ, আনছে দাঁড় করাচ্ছে শেষ, ক্লোজার করছে, মানে ওপেনিং বিল্ড আপ নেই, জাস্ট ডাইরেক্টলি ক্লোজার করছে। তো আমি পার্সোনালি বলবো এই ওয়েব সিরিজটা নিয়ে, যদি সাবস্ক্রিপশন থাকে, যদি দেখো যে প্রচুর টাইম আছে হাতে, তাহলে দেখতে শুরু করো। 2.5 ঘন্টা একটা ওয়েব সিরিজ হবে ম্যাক্সিমাম, কারণ ওই 22 থেকে 25 মিনিটের ওয়েব সিরিজ এগুলো, ঠিক আছে, 7টা পার্ট আছে, 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ম্যাক্সিমাম। তো এটুকুই বলার আছে। বাকি হচ্ছে ডিরেকশন, এবং বলতে গেলে যেটা ডিরেকশন, যেভাবে ওই খাপগুলোকে খুলে খুলে গেছে, খাপগুলো পরি গেছে, খুলতে পারেনি, শুধু পরিয়েছে, মানে তুমি ভাবো একটা জিনিস যদি তুমি নাই খুলো খাপটা, আনপ্যাক না করো, তুমি প্যাক কী করে করবে? ব্যাপারটা হচ্ছে ওরকমই, ব্যাপারটা হচ্ছে তুমি একটা কাজ করো না, একটা কাজ করার চেষ্টা করছো, সেরকমই হয়েছে, ইনকমপ্লিট একটা রয়েছে। এবং এত কেচ্ছা দরকার ছিল না, তার জন্য বাংলা সিরিয়াল আছে, সবাই দেখে নেয়। এত কেচ্ছা দরকার, 2 কি 3টে কেচ্ছাকে এনে এবং 2 কি 3টে মার্ডারকে এনে ভালো করে এটা সাইকোলজিক্যাল সাসপেন্স করতে পারতে, তাহলে বেটার হতো। এবং আমি জানি না এখানে কোন অ্যাঙ্গেল থেকে কার থেকে কনসেপ্ট নিয়ে বললাম, তো মায়া আসছে এবং আমি এটা আমার সত্যি কথা বলতে কি আগেরটাতে কিছুটা সহ্য হলো, এটাতে সহ্য হয়নি, আমার কান দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। তো যদি আমি একদম সত্যি কথা বলতে কি, এটা একটা যদি রেটিং তুমি দিতে বলো 0.5 রেটিং দেবো, শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি অনুজয়ের জন্য, কারণ ওই লোকটা খেটেছে, খারাপের মধ্যেও চেষ্টা করেছে সিনেমাটাকে দাঁড় করানো, ওয়েব সিরিজটাকে দাঁড় করানো, এটুকুই। বাকি আর কোনো কিচ্ছু ভালো নেই, নেগেটিভ তো সবই নেগেটিভ আছে। এবং যদি তোমাদের কারো ভালো লেগে থাকে কালারতি পার্ট 2, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে, আমি দেখতে চাই, শুনতে চাই। আর যদি আমার সাথে যদি তোমরা একমত হও, তাহলে ডেফিনেটলি হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করে দাও, এবং যদি চ্যানেল নতুন হও তো সাবস্ক্রাইব করে দাও। তো এরকম অনেক আননোন ওয়েব সিরিজ, বাজে ওয়েব সিরিজ এরকম ডিসিশন যাতে নিতে পারো, তার জন্য হচ্ছে চ্যানেলের নোটিফিকেশন বেল আইকনটাও টিপে দিও, তাহলে হচ্ছে জানতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।